আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া নেতাদের সন্ধান এবং খুনের সাথে জড়িতদের বিচারের দাবিতে বাঁশখালী পৌরসভার সরকারি আলাউল কলেজ ছাত্রদলের উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি আলাউল কলেজ ছাত্রদল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এস.এম. তৈয়ব, ছাত্রদল নেতা খালেদ জিহান, জাকির হোসাইন, রায়হান উদ্দিন, আতিক, গনি, আবির, রাশেদ, শওকত, আব্দুর রহিম, শাকিল, ফারুক, প্রণয় দে, আরিফ, আরাফাত, রুবেল, এহসান, জুবাইর, দেলোয়ার, সাজিদ, মারুফ, আব্দুর রহমান, রিয়াজ, বাদশা ও ফয়সাল। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বলেন, 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের 16 বছরের দুঃশাসন, গুম, খুনের রাজনীতি বিদায় নিয়েছে। এই ধারা হতে বের হয়ে নতুন বাংলাদেশ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ চালিয়ে যাবে বলে আমরা আশা রাখি। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর 1,500-এর বেশি নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী সহ অসংখ্য নেতৃবৃন্দদেরকে খুন করা হয়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দদের খোঁজের সন্ধানে আজকে এখানে দাঁড়িয়েছি। যাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদেরকে খুন করা হয়েছে, যাদের পঙ্গুত্ব বরণ হয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মানবাধিকার কর্মসূচি থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে আহ্বান জানাবো, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের দোষরদেরকে আন্তর্জাতিক আদালতে মানবাধিকার দায়ে, গুম, খুন, হত্যা এবং নিপীড়নের দায়ে ওদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করার জন্য ওদের আহ্বান জানিয়ে আমরা সবাই এই বাংলাদেশে সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।